ফ্যাসিস্ট সরকার ওনাকে কি ন্যাক্কারজনকভাবে ওই ক্যান্টনমেন্টের বাড়ি থেকে ওনাকে উৎখাত করেছিলেন। ওনার পরে আসছেন জনাব তারেক রহমান। আপনারা জানেন তারেক রহমানের উপরে কি অন্যায়, অত্যাচার, অবিচার, নির্যাতন করা হয়েছিল। তাকে পঙ্গু করে দেওয়া হয়েছিল, তাকে এই দেশ থেকে চলে যেতে বাধ্য করেছিলেন। কিন্তু বিদেশে গিয়েও উনি ভগ্নোৎসাহ হন নাই, উনি সাহস হারান নাই, উনি ওনার কৌশল হারান নাই, উনি ওনার দূরদৃষ্টি হারান নাই। উনি বাংলাদেশে বিএনপি জামাতের আমি কি একটু বন্ধ করবো বক্তব্য? সম্মানিত ভাইরা আপনারা যার যার জায়গায় বসে যান। প্যান্ডেলের কোনো ভাইরা দাঁড়াইবেন না, সবাই বসে যান। সম্মানিত ভাইরা, প্যান্ডেলের সকল ভাইরা বসে যাবেন, কোনো ভাই দাঁড়াবেন না, সবাই বসে যাবেন, সবাই বসে যান। স্বেচ্ছাসেবক ভাইরা যাবেন ওখানে, আর কোনো ভাই দাঁড়াবেন না। জি সম্মানিত ভাইরা আমার দিকে তাকাবেন, এদিকে। জি আসসালামু আলাইকুম। আমাদের সম্মানিত বিশেষ মেহমান কথা বলছেন, আপনারা ধৈর্যের সাথে আলোচনা শুনবেন। একটু পরেই সালাতুল মাগরিবের আজান হয়ে যাবে। যারা এ পাশে ব্যারিকেড ভেঙে ঢুকেছেন আপনারা শান্তভাবে ওখানে বসে পড়বেন মেহরবানি করে। শৃঙ্খলা বিভাগের ভাইয়েরা ধৈর্যের সাথে ভাইদের সাথে ব্যবহার করুন, যেন আমাদের ভাইরা কেউ কষ্ট না পান। কেউ আল্লাহর রাস্তে আমাদের এই ইসলামী জলসার আদবের খেলাফ হয়, এটা আমরা কেউ করব না। আল্লাহর লানতের মধ্যে আমরা যেন কেউ না পড়ি। আল্লাহ আমাদের হেফাজত করুন, সবাই বলুন আমিন। আল্লাহ আমাদের লানত থেকে হেফাজত করুন, আমিন। কোরআনের আলোচনায় যেন আমরা কেউ বেয়াদবি না করি, আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। জি আমাদের বিশেষ মেহমান আলোচনা করছেন। বাংলাদেশে বিগত ফ্যাসিস্ট সরকার অপোজিশনের যারা নেতাকর্মী আছে তাদের ৬০ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে ৫ লক্ষ মামলা করেছিলেন। সেই ৫ লক্ষ মামলা এবং ৬০ লক্ষ নেতাকর্মীর ভার কাঁধে নিয়ে উনি সাহসের তাকে এগিয়ে গিয়েছেন, দেশে বিদেশের সঙ্গে সংযোগ করেছেন। উনি আজকে অপ্রতিরোধ্য। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। ভাইয়ের আমার, আজ প্রায় ৬ মাস দেশে কোনো জঙ্গি হামলা নাই, দেশে কোনো জঙ্গি অভিযানের নাটক নাই। কারণ যিনি নাটক লিখতেন, নাটকের স্ক্রিপ্ট লিখতেন, উনি পালিয়ে গেছেন। এবং শুধু উনি পালিয়ে যান না, ওনার মন্ত্রীরা পালিয়ে গেছেন, ওনার স্পিকার পালিয়ে গেছেন, ওনার এমপিরা পালিয়ে গেছেন, ওনার চেয়ারম্যানরা পালিয়ে গেছেন, ওনার মন্ত্রীরা পালিয়ে গেছেন, এমনকি ওনার খতিবও পালিয়ে গেছেন। যাই হোক, আমাদের সময় যেহেতু কম, আমি সংক্ষেপ করে নিয়ে আসছি। উনি চারটা গণহত্যার জন্য দায়ী। উনি ২০০৯ সালে পিডিআরের গণহত্যা করেছেন। উনি ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতের গণহত্যা করেছেন। উনি গত ১৭ বছরে জেল, জুলুম, হত্যা, গুম, মামলা, আয়নাঘর সবকিছু মিলিয়ে জামাত বিএনপির প্রায় ২৫ থেকে ৩০ হাজার লোককে হত্যা করেছেন। এবং উনি গত বছর জুলাই আগস্টের বিপ্লবের সময় মোট ২,০০০-এর বেশি ছাত্র জনতাকে হত্যা করেছে, ৩০,০০০-এর বেশি লোককে আহত করেছে এবং ওই ছররা গলিতে ৫০০-র বেশি আমাদের ছাত্রদেরকে উনি অন্ধ করে দিয়েছেন। উনি এখন দিল্লিতে একটা সেফ হাউসে আছেন, একটা থিঙ্ক ট্যাঙ্ক করেছেন। সেখানে যাই হোক,
আমাকে আরো শর্ট করতে বলা হয়েছে, আমি শর্ট করে কথা বলছি। বাংলাদেশের সঙ্গে ভারতের সঙ্গে কোনো বিবাদ নাই, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের কোনো বিবাদ নাই, কিন্তু মোদী সাহেবের সরকারের সঙ্গে আমাদের বিবাদ আছে। সে বাংলাদেশের চিটাগাং এলাকা ওইটা কেটে নিয়ে আলাদা রাষ্ট্র করতে চায়, যেটার নাম দিয়েছে হিন্দু দেশ। উনি আচ্ছা, আমরা বক্তব্য মুলতবি করতেছি, যেহেতু নামাজ পড়ছে, নামাজের পরে আবার আমি কথা বলবো। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত মেহমানকে। এই পর্যায়ে সালাতুল মাগরিবের আজান হবে, আজানের পরপরই জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সালাতুল মাগরিবের আজান দেওয়ার জন্য অনুরোধ করছি হাফেজ মাওলানা নুরুল আমিন। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله
إلا الله আলহামদুলিল্লাহ, সালাতুল মাগরিবের আজান সম্পন্ন হয়েছে। অল্প সময়ে সালাতুল মাগরিবের জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ইমাম কয়েকটা মাঠ কয়েকটা জি, সালাতুল মাগরিবের প্রথম মাঠে ইমামতি করবেন জাকির হোসেন আজমি। ডিসি বাংলা মাঠে ইমামতি করবেন হাফেজ মাওলানা শহীদুল ইসলাম। তৃতীয় মাঠ সোনালী ব্যাংক মোড়ে ইমামতি করবেন মাওলানা তাজুল ইসলাম। চতুর্থ মাঠে ইমামতি করবেন হাফেজ মাওলানা কালিমুল্লাহ। সালাতুল মাগরিবের এখনই একামত হচ্ছে। ইমামতি করার জন্য অনুরোধ করছি হাফেজ মাওলানা জাকির হোসেন আজমি। সকল মাঠে একসাথে জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ একই সময়ে। সালাতুল মাগরিবের একামত হচ্ছে। সম্মানিত সুধী, সালাতুল মাগরিবের জামাতের জন্য কাতার সোজা করার জন্য অনুরোধ করছি। একামত দিয়ে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. قد قامت الصلاة، قد قامت الصلاة. الله أكبر، الله أكبر. لا إله إلا الله.
ব্যবস্থা করা হয়েছে এবং সমস্ত মাঠগুলি সার্বক্ষণিক সিসিটিভি নিয়ন্ত্রণ করা হচ্ছে। তাই সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, মেহেরবানি করে ধৈর্য সহকারে বসুন। মেহেরবানি করে সকলে ধৈর্য সহকারে বসুন। শৃঙ্খলা বিভাগের দায়িত্বশীল বৃন্দের আকর্ষণ করছি, শৃঙ্খলা বিভাগের দায়িত্বশীলের দৃষ্টি আকর্ষণ করছি, মেহেরবানি করে বিনয়ের সাথে আপনাদের নিজ নিজ দায়িত্ব পালন করুন। আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা ওখানে একটু খেয়াল করেন, সাউন্ড সিস্টেমের ওখানে। সম্মানিত উপস্থিতি, সালাতুল মাগরিবের পরে এবারে আমাদের ঐতিহ্যবাহী বরিশাল সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীবৃন্দ এসেছেন, ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন। ইতিমধ্যেই আমাদের দক্ষিণ পাশে আমাদের যে স্বেচ্ছাসেবকরা আছেন তারা ওই সাউন্ড সিস্টেমের ওখানে একটু যাবেন। সঙ্গীত পরিবেশন করছেন বরিশালের ঐতিহ্যবাহী হেরা রশ্মি শিল্পগোষ্ঠীর পরিচালক বৃন্দ, বরিশাল সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য ভাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে সঙ্গীতটি এখন পরিবেশন করছি তার কথায় ও সুর শ্রদ্ধেয় মাহফুজ বিল্লাহ শাহী। ও নবী নতুন তোমার কিসের এত ভয়, জেনে রাখো এই জমিনের আসল পরিচয়। ও নবী নতুন তোমার কিসের এত ভয়, জেনে রাখো বাংলাদেশের আসল পরিচয়। ও নবীন তরুণ তোমার কিসের এত ভয়, জেনে রাখো এই জমিনের আসল পরিচয়। ও নবীন তরুণ তোমার কিসের এত ভয়, জেনে রাখো বাংলাদেশের আসল পরিচয়। এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে। এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে। এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে। এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ। এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। ও নবীন তরুণ তোমার কিসের এত ভয়, জেনে রাখো এই জমিনের আসল পরিচয়। ও নবীন তরুণ তোমার কিসের এত ভয়, জেনে রাখো বাংলাদেশের আসল পরিচয়। এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম, এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক কালাম। এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম, এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক কালাম। এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম, এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক কালাম। এদেশে খারাপ শুনে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লাহ, 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 ইন্না লিল্লাহ। ও নবীন তরুণ তোমার কিসের এত ভয়, জেনে রাখো এই জমিনের আসল পরিচয়। ও নবীন তরুণ তোমার কিসের এত ভয়,
জেনে রাখো বাংলাদেশের আসল এদেশের বাতাস থেকে যায় শোনা যায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদেশের আকাশ থেকে বৃষ্টি ঝরে নাম নিয়ে আল্লাহ, নাম নিয়ে আল্লাহ। এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এক শ্রেষ্ঠ উপমা, শ্রেষ্ঠ উপমা। পৃথিবীর অন্য কোথাও নেই তো এমন শান্তি সুষমা, শান্তি সুষমা। এদেশের বাতাস থেকে যায় শোনা যায় আল্লাহু আকবার, এদেশের আকাশ থেকে বৃষ্টি ঝরে নাম নিয়ে আল্লাহ। এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এক শ্রেষ্ঠ উপমা, পৃথিবীর অন্য কোথাও নেই তো এমন শান্তি সুষমা। তিতুমির শাহজালালের শাহপরাণের কদম চুমি, লাশারি কুরুল নিশান জাগলো নতুন পুণ্যভূমি। তিতুমির শাহজালালের শাহপরাণের কদম চুমি, লাশারি কুরুল নিশান জাগলো নতুন পুণ্যভূমি। তিতুমির শাহজালালের শাহপরাণের কদম চুমি, লাশারি কুরুল নিশান জাগলো নতুন পুণ্যভূমি। এদেশে আনলো সকাল শাহ আমানত শাহ মাখাতুম শাহজাহান শরীয়তুল্লাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে। এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে। এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশাআল্লাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমার মাঝে হামদানি তালা পেশ করলেন আমাদের শিল্পীবৃন্দ। সম্মানিত মুসলিয়ান ইকরাম, মাগরিবের নামাজের আগে আমাদের আমন্ত্রিত মেহমান বক্তব্য রেখেছিলেন। তার অসমাপ্ত বক্তব্য রাখছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। আলতাফ হোসেন চৌধুরীকে তার অসমাপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমার অসম্মত বক্তব্যগুলো আমি শেষ করে দেব। যেটা বলছিলাম যে আমাদের মধ্যে ভারতের মধ্যে কোনো বিবাদ নাই, কিন্তু মোদী সরকারের ব্যাপারে আমাদের বিবাদ আছে। কারণ মোদী সরকার চালায় কারা? শিবসেনা, বজরং, স্বয়ংসেবক, ইসকন, সেই সরকার চালায়। এবং তারা বাংলাদেশের চিটাগং এলাকা কেটে এটাকে হিন্দু দেশ করার প্ল্যান করছে। তারা উত্তরে দিনাজপুর এবং রংপুর ডিস্ট্রিক্ট কেটে নিয়ে ওই চিকেন নেক শিলিগুড়ি করিডোরের সঙ্গে মিলানোর চেষ্টা করছে। দক্ষিণে কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী এইটা কেটে নিয়ে তারা আর একটা দেশ করার চেষ্টা করছে, যেটার নাম স্বাধীন বঙ্গভূমি। এই স্বাধীন বঙ্গভূমির
প্রেসিডেন্ট ডক্টর কালীপদ বৈদ্য, এটার প্রাইম মিনিস্টার চিত্ত সুতার, এবং তাদের রাজধানী হলো ওই সাতক্ষীরা নদীর ওপারে। তাদের একটা ফ্ল্যাগ আছে, সেই ফ্ল্যাগটা ঠিক বাংলাদেশের ফ্ল্যাগের মতোই, কিন্তু যেখানে লাল সূর্যটা আছে তার উপরে ও লেখা, ও চন্দ্রবিন্দু। তাদের একটা জাতীয় সঙ্গীত আছে, ডিএল রায়ের ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। ভাইরা আমার, তাদের কিন্তু আর্মিও আছে, তাদেরকে বলা হয় বঙ্গসেনা। নাও এই যে প্ল্যানগুলো, এই প্ল্যানগুলো দিল্লির থেকে তো নরেন্দ্র মোদী করতে পারবে না। কে করবে তাহলে? নরেন্দ্র মোদীর ওই যে গোয়েন্দা সংস্থা র, তারা কিন্তু বাংলাদেশে পরতে পরতে আছে। এই র কিন্তু পটুখালীতে আছে। তারা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে, আমাদের মধ্যে ডিভাইড সাব ডিভিশন করার চেষ্টা করতেছে। কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস যেটা, সেটা হলো আমাদের তরুণদেরকে তারা রিক্রুট করার চেষ্টা করতে আছে। কাজে আমি আমাদের পিতামাতাকে বলবো, স্কুল কলেজ শিক্ষকদের বলবো, যেন ওই পাতানো রয়ের ফাঁদে আমাদের তরুণরা পা দিতে না পারে। ভাইয়ের আমার, ভারতের ডিফেন্স মিনিস্টার সে তার সৈনিকদেরকে, আর্মিকে বলেছে বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হতে। তারা বর্ডারে বিভিন্ন জায়গায় গন্ডগোল করার চেষ্টা করতেছে, আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করতেছে, কিন্তু কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। ইঞ্চি ইঞ্চি মাটি, এই বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চেয়েও খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। জীবন দেব, রক্ত দেব, যুদ্ধ যদি করতে হয় যুদ্ধ করব, বিনা যুদ্ধে নাহি দেব সুচ্চাগ্র মেদিনী। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত মেহমানকে। সম্মানিত সুধী, এই পর্যায়ে আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি প্রখ্যাত আলেমী দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কোরআন, পটুয়াখালীর কৃতি সন্তান, পটুয়াখালীর গর্ব, জনাব হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা শাইখ জামাল উদ্দিন এই পর্যায়ে মহাগ্রন্থ আল কোরআনে হাকিম থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন প্রখ্যাত আলেমী দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কোরআন হযরতুল আল্লাম জনাব আলহাজ হযরত মাওলানা শাইখ জামাল উদ্দিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারে তাকবীর। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বরিশালবাসী, আপনারা কেমন আছেন? বিশেষ করে হান নদী খাল, এই বরিশালের সমুদ্র কন্যা কুয়াকাটার লালন ভূমি পটুয়াখালী জেলাবাসী,
আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ। একটু কিছুটা বিভ্রাট হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, ছোটখাটো। আমরা ধৈর্য ধরে এসব কিছু মেনে নেব, কোরআনের জন্য, আল্লাহর ভালোবাসার জন্য। সবাই রাজি তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا أعوذ بالله من الشيطان الرجيم সবাই সব কথা বন্ধ করে আল্লাহর কোরআন তেলাওয়াত করুন। কোরআন পড়লে গুনাহ হয় না সওয়াব হয়? আমরা কি গুনাহ নিতে এসেছি না সওয়াব নিতে এসেছি? জান্নাতে যাওয়ার জন্য গুনাহ লাগে না সওয়াব লাগে? অতএব সেই সওয়াবটুকু আমরা এখন নেব। পৃথিবীর সবচেয়ে বড় সওয়াবের কিতাবের নাম আল কোরআন, যা পড়লে প্রত্যেক অক্ষরে অক্ষরে কমপক্ষে 10টি করে নেকি, অর্থ সহ পড়লে 70টা নেকি। আর এই কোরআনের আমল যারা করবে, অর্থ বুঝে বুঝে নিজের জীবনে বাস্তবায়ন করবে, তারা সবাই জান্নাতি। সুতরাং আসুন আমরা কোরআন তেলাওয়াত করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل নহে সমাপ্ত কর্ম তোমার, নহে সমাপ্ত কর্ম তোমার, অবসর কথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফোটেনি আজিও সুবিমল জ্যোতি ইসলামের। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বাংলাদেশের সবচেয়ে গর্বের বিভাগ, এই বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত জড়িত নাই। তার নাম ধান নদী খালে পূর্ণ এই বরিশাল। মনে হয় স্বাধীন বাংলার মধ্যে আরেক স্বাধীনতার লালন ভূমি এই বরিশাল। বরিশালের গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সম্ভাবনাময় জনপদ পটুয়াখালী, সমুদ্র কন্যা কুয়াকাটার লালন ভূমি হিসাবে অপার সম্ভাবনার
এই পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বাংলাদেশের সর্ববৃহৎ, বিশেষ করে পটুয়াখালী জেলা এবং বরিশাল বিভাগের স্মরণকালের সবচেয়ে আকর্ষণীয় এবং মমিন বান্দা বান্দীদের উপস্থিতিতে ধন্য আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। সম্মানিত প্রধান অতিথি, বিশ্বনন্দিত ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশের রত্ন হযরতুল আল্লামা ডক্টর মিজানুর রহমান আল আজহারি, আজকের এই বিশাল জনস্রোতে কোরআনের মাহফিলে সভাপতিত্ব করছেন বিশিষ্ট আইনজীবী, গণমানুষের নেতা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার অতন্ত্র প্রহরী জনাব অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল আহসান সাহেব। কোরআনের জন্য আল্লাহ তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন। আজ এই মাহফিলে গুরুত্বপূর্ণ কথা বলবেন বাংলাদেশের মাটি ও মানুষের পরীক্ষিত নেতা, সফল ছাত্র নেতা, বাংলাদেশের তাওহীদ তার হৃদয় স্পন্দন, বিশেষ করে যুব সমাজের আইডল, এই পটুয়াখালীর কৃতি সন্তান, বাউফলে, যারা বাউফল থেকে এসেছেন, আমার চোখের সামনে একটু দেখি তো, হাত দুইটা উঁচু করেন তো।